ফারজানা আক্তার পপি। বাড়ি কোথায় আপনার? কক্সবাজার চকরিয়া। কক্সবাজার না? আচ্ছা। আপনার লেখাপড়া কোথায়? চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজ। সাবজেক্ট কি? সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের জনক কে? অগাস্ট কোত। সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি? সামাজিকীকরণ বলতে হচ্ছে আমরা বুঝি ছোটোবেলা জন্মের পর থেকে মানুষ আমরা যে পরিবেশের মধ্যে বড় হই, যে ফ্যামিলির মধ্যে বড় হই, একসাথে বড় হওয়াটা হচ্ছে সামাজিকীকরণ। এটাই শুধু? এটাই আরও একসাথে বড় হওয়াকে সামাজিকীকরণ বলে? একসাথে বড় হওয়া, প্রতিষ্ঠান, আমাদের পরিবারের সাথে সব কিছু মিলিয়ে আমরা যেখানে বড় হই, সব মিলে নিজেকে খাপ খেয়ে নেওয়া। হ্যাঁ স্যার। এটাই সামাজিকীকরণ, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। আমার জেলার কয়েকজন, নুরুল হুদা, যিনি বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক। তাকে কি বলা হয়? তার একটা উপাধি আছে। সরি স্যার। আচ্ছা, আর এরপরে? এরপর নুরুল হক, উনি হচ্ছে বড় মুক্তিযোদ্ধা। আরেকজন আছে হচ্ছে রাজনীতিবিদ সরোয়ার। আপনার এলাকার এমপির নাম? আমার এলাকার এমপি মনে হচ্ছে ইব্রাহিম চৌধুরী। ইব্রাহিম নাকি মেজর মোহাম্মদ ইব্রাহিম? সরি স্যার, মেজর মোহাম্মদ ইব্রাহিম। তার দলের নাম কি? কল্যাণ, বাংলাদেশ কল্যাণ কল্যাণ পার্টি। আচ্ছা। আপনার জেলায় আর কি কি সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ আছে? প্রকল্পগুলো কি কি আছে? আমাদের সরকারি রেল। নাম কি? এই যে রেল যেটা বলে, নাম কি? হ্যাঁ, কক্সবাজার রেল স্টেশন। এটা একটা রেল লাইন আছে একটা। সরি স্যার। এটা শুরু কোন জায়গায় থেকে? যে রেল লাইনটা কোথা থেকে শুরু? সরি স্যার, এই মুহূর্তে জানা নেই। কক্সবাজার যে ট্রেনটা, যেটার নাম যেমন সোনার বাংলা, সুবর্ণ, যে ঢাকায় আমরা যে ট্রেনগুলো যাই, এই ট্রেনটার একটা নাম আছে। এই মুহূর্তে মনে পড়ছে না। পর্যটন এক্সপ্রেস। আচ্ছা। আচ্ছা জি স্যার। আচ্ছা, এইচডির নাম শুনেছেন? জি স্যার। এইচডি ইলাবোরেশন কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। কতটা গোল? 17টা। এর আগে গেছিল এইচডির আগে? এমডিজি এমডিজি গোল কতটা? 21। না জানলে স্টেট সরি বলবেন। 8টা। সরি স্যার। কক্সবাজার কত নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময়? জি স্যার, এই মুহূর্তে জানা নেই। 1 নম্বর সেক্টর নাম শুনেছেন? জি স্যার। মোট সেক্টর ছিল কয়টি মুক্তিযুদ্ধে? 11টি। 11টি। কক্সবাজার 1 নং সেক্টর অধীনে ছিল। সেক্টর কমান্ডার কে জানেন? সরি স্যার। জানা নাই না? আচ্ছা, ম্যাডাম প্রশ্ন করেন। মুক্তিযুদ্ধ থেকে কবিতার নাম বলেন। এই মুহূর্তে জানা নেই। কোনো গ্রন্থ, যে কোনো গ্রন্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চিলেকোঠার সেপাই, আগুনের পরশমণি। আচ্ছা, এটা কি লিখছে? আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ। কোনো কবিতা বলতে পারবেন? নামের এই মুহূর্তে মনে হচ্ছে না। হ্যাঁ ম্যাম। বুর হলো কাজী নজরুল ইসলাম। বুর হলো দূর হলো কুকুমনি ওঠরে, ওই ডাকে জুইশাকে ফুল কুকি ছুটরে, কুলে হাল তুলি পাল ওই তরি চলল, আলসে নয় সে। ওকে। স্যার, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টা? 153। সংবিধান কখন কার্যকর হয়? আমাদের সংবিধানটা 4 নভেম্বর 1972। সংবিধান গৃহীত হয় সেদিন, কার্যকর 16 ডিসেম্বর। আচ্ছা স্যার। সংবিধানের বিভাগ কয়টি ভাগ আছে? 7টি ভাগ। 7টি ভাগ। তফসিল কয়টি? সরি স্যার, 7টি তফসিল। হ্যাঁ, ভাগ কয়টি? 11টি ভাগ। রবীন্দ্রনাথের নাম শুনেছেন? জি স্যার। কয়েকটা উপন্যাসের নাম বলেন তো রবীন্দ্রনাথ। শেষ লেখা, শেষ লেখা। শেষের কবিতা। শেষের কবিতা। স্যার, এই মুহূর্তে সর্বশেষ প্রশ্ন, এই যে নারী ক্ষমতায়ন বলি, নারী ক্ষমতায়ন মানে কি? স্যার, নারীর ক্ষমতায়ন হচ্ছে সকল কর্মক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দেওয়া। এটাই স্যার, সকল পর্যায়ে আমাদের নারীদেরকে সকল কাজে প্রাধান্য দেওয়াটাই। ঠিক আছে, আপনি আসেন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।